13 রমজানের শেষ পর্যায়ে 14 রমজানের শুরুতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে মার্কাজুল আবরার মাদ্রাসা বাংলাদেশ পক্ষ থেকে থানা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম। থানা পর্যায়ে রূপগঞ্জ থানার প্রথম স্থান অধিকার করছে আমাদের মাদ্রাসার ছাত্র। এই জন্য আমাদের শিক্ষকদের কিছু অনুভূতি, তাদের মনের আশা কেমন লাগছে, তার ছাত্ররা পুরস্কার পাইছেন। প্রথম পুরস্কার আমরা এবছর 2025 সালে প্রথম স্থান অধিকার করছেন। এবছর আল্লাহর রহমতে আমরা খ গ্রুপে প্রথম স্থান অধিকার করছি। থানা পর্যায়ে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ বিন সত্তার আমাদের প্রথম স্থান অধিকার করে মাদ্রাসার সুনাম অর্জন করছেন। এই জন্য তার শিক্ষক, হেফজ বিভাগের শিক্ষক, মার্কাজুল আবরার বাংলাদেশ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষকের কাছে আমরা কিছু জানবো। তিনি কেমন মেহনত করছেন, তার কেমন অনুভূতি, তার কেমন লাগতেছে আসলে তার ছাত্র প্রথম স্থান অধিকার করছেন পুরো থানার ভিতরে, রূপগঞ্জ থানার ভিতরে, তার কেমন লাগতেছে এটা তার কাছে শিখাবো। বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে রমজান কোরআনের মাস। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছিল এবং এই কোরআনের বরকতের মাধ্যমে এই যে ছোট ছোট বাচ্চারা দিন রাত পরিশ্রম করে কোরআনের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ 2024 সালে আমরা এই রূপগঞ্জ থানার অংশগ্রহণ করেছিলাম এবং 25টি মাদ্রাসাকে পিছনে ফেলে আমরা ক এবং খ গ্রুপে দুই গ্রুপেই প্রথম স্থান অর্জন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এরই ধারাবাহিকতায় 2025 সালে আমরা আবার এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আপনাদের সুপরিচিত মার্কাজুল আবরার মাদ্রাসা বাংলাদেশ রূপগঞ্জ থানা আমরা অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, গত বছরের ন্যায় এই বছর আমরা প্রথম স্থান অর্জন করি। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে মাদ্রাসার জন্য সুনাম, উস্তাদ হিসাবে আমার জন্য গর্ববোধ, একটা সম্মানের জায়গা। এবং এই যে পুরস্কার পাওয়ার মাধ্যমে এই ছাত্রগঞ্জের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে আমরা এই অর্জনটা পেয়েছি। আশা করি প্রত্যেকটা প্রতিষ্ঠানের উস্তাদ, বিশেষ করে হিফজ বিভাগের যে উস্তাদবৃন্দ আছেন, ওনারা নিঃস্বার্থভাবে ছাত্রদের পিছনে মেহনত করবেন এবং মাদ্রাসাকে নিজের মাদ্রাসা হিসাবে এই মনের ভিতরে লালন করবেন এবং মাদ্রাসাকে নিজের মনে করে এই মাদ্রাসার প্রতি দায়বদ্ধতা রেখে ছাত্রদের পিছনে মেহনত করবেন। ইনশাআল্লাহ আশা করি সবাই সফল হবে। আরেকটা জিনিস দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, দর্শকদের শোনানোর জন্য, আপনার মাদ্রাসার আপনার বিভাগের ছাত্র থানা পর্যায়ে প্রথম স্থান অধিকার করছে। এখন যদি ওদেরকে জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তা এখন আপনার মনের আশা কি, আপনার মনের তামান্না কেমন? তারা কি প্রথম স্থান অর্জন করতে পারবে? ইনশাআল্লাহ, আমরা এই যে মাদ্রাসা শুরু করেছি, মাদ্রাসা শুরু লগ্ন থেকেই আমরা যে মেহনত মুজাহাদা করতেছি, ছাত্ররা যে মেহনত মুজাহাদা করতেছে, আমরা আশাবাদী শুধু জেলা পর্যায়ে গেল, বিভাগ পর্যায়ে গেলেও আমরা ইনশাআল্লাহ প্রথম স্থান অর্জন করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত খুশি হলাম ওস্তাদের কাছ থেকে কিছু কথা শুনে। কারণ আপনারা শুনছেন তার মুখ দিয়ে 24 সালেও 2টা পুরস্কার অর্জন করছেন, প্রথম স্থানের পুরস্কার। এবছরও 2025 সাল প্রথম স্থানের অধিকার করছেন, প্রথম স্থান অধিকারের পুরস্কার নিয়ে আসছেন। এই বছর আমরা 30টা মাদ্রাসা প্রথম স্থান অর্জন করেছি। গত বছর 25টা ছিল, আর এবছর 30টা মাদ্রাসার কে পিছনে পেলে প্রথম স্থান অধিকার করছেন। যাই হোক, অত্যন্ত খুশি হলাম। ঠিক আছে ওস্তাদজি। আর এবার আমরা জিজ্ঞাসা করব আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মার্কাজুল আবরার বাংলাদেশ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্যারি তানভীর আহমদ। ওনার কাছে জিজ্ঞাসা করব, যেহেতু তার প্রতিষ্ঠান, তিনি প্রতিষ্ঠাতা, তার কেমন অনুভূতি এবং তার আনন্দিত কেমন। 24 সালে 2টা পুরস্কার পাইছেন, 25 সালে 2টা পুরস্কার পাইছেন, একটা পুরস্কার পাইছেন। 25 সালে আমরা একটা পুরস্কার পাইছি, অনেক খুশি হয়েছি। কারণ আমাদের পুরস্কার যখন তুলে দেওয়া হয় তখন একজন বিচারক আমাদেরকে এসে বলছিল, আমাদের প্রধান শিক্ষকের কাছে, মার্কাজুল আবরার বাংলাদেশ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের কাছে, যে প্রত্যেক বছরই আপনি প্রথম পুরস্কার নিয়ে যান, অন্য কেউ ভাগে পায় না। আসলে শুনে আমাদের খুব আনন্দিত হচ্ছিল। তাই জন্য
এই আনন্দটা আমাদের প্রধান শিক্ষক ওনার কেমন লাগতেছে এটা আমরা উস্তাদের কাছে জিজ্ঞাসা করব। উস্তাদ আপনার কেমন লাগতেছে প্রথম করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানাধীন এই প্রতিযোগিতা প্রতি রমজানেই হয়ে থাকে। আমাদের প্রতিষ্ঠানের বয়স 3 বছর পেরিয়ে 4 বছরে পদার্পণ করেছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা গত বছর এই রমজানেই 25টা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছি। আল্লাহর কাছে শুকরিয়া। মনে খুব তামান্না ছিল 2025-এ আবার প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করব, এবার আমরা ফার্স্ট বা প্রথম পুরস্কার ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছে। তো আমি সর্বপ্রথম আমাদের প্রতিষ্ঠানের হেফজ বিভাগের দায়িত্বশীল যিনি আছেন হাফেজ ফয়েজ সাহেব এবং উস্তাদ যারা আছেন এদের প্রতি কৃতজ্ঞ জানাই। তাদের মেহনতের ফলে, আমাদের চেষ্টায়, উস্তাদদের মেহনতের ফলে আমাদের এই সুনাম অর্জন। আর বিশেষ করে আমি দর্শক যারা আছেন তাদেরকে বলবো, বাচ্চার প্রতি যত্নবান হবেন। আপনারা দায়িত্বশীল অভিভাবক হিসেবে যারা বাচ্চাদের প্রতি কেয়ার নেবেন এবং যে সমস্ত উস্তাদরা নিজের সন্তানের মতো করে বাচ্চাদেরকে পড়াবেন এবং শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এদেরকে হাফেজ বানানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ তাদেরকে এভাবেই সফলকাম করবেন। তো আমাদের প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাক, আপনাদের সকলের কাছেই এটার জন্য আমি দোয়া কামনা করি। এবং যেটা না বললেই নয়, ছাত্রদেরকে শুধু প্রতিযোগিতার জন্য নয়, ভালো হাফেজ আলেম বানানোর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো উস্তাদের আন্তরিক মেহনত এবং অভিভাবকের আন্তরিকতা এবং সচেতন হওয়া খুব বেশি জরুরি। যে সমস্ত অভিভাবকরা সচেতন হয় এবং এর সাথে সাথে উস্তাদরা আন্তরিকতার সাথে বাচ্চাদের পিছনে মেহনত করে, তখন এই ছেলেটা সুনাম অর্জন করতে সক্ষম হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ এই 2য় বছর যে পুরস্কার পেয়েছি, সব সময় আমরা এভাবে মেহনত চালিয়ে যাব। আমরা আলহামদুলিল্লাহ এখন থানায় পর্যায়ে আমরা পুরস্কার নিয়ে আসছি, এরপরে জেলা পর্যায়ে যাওয়ার আমাদের চিন্তাভাবনা আছে, চেষ্টা চালিয়ে যাব জাতীয় পর্যায়ে, এরপরে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিভাবকদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারাও আপনাদের বাচ্চাদের দিকে মনোযোগী হন, তাহলে আমরা সামনে আমাদের অগ্রসর হওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। বাকি 2টা প্রতিযোগিতা এখন আমাদের আছে, সকলেই দোয়া করবেন যেন আমাদের বাচ্চারা, আমাদের ছোট ছোট সোনামণিরা বাকি 2টা প্রতিযোগিতা যেন প্রথম স্থান অধিকার করে মাদ্রাসার সুনাম অর্জন করতে পারে। আর সকলে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে একজন ভালো হাফেজ বানায়।